হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। সকাল সকালই আজকের ভিডিওটা শুরু করলাম। সকালবেলা ছাদে গিয়েছিলাম গাছগুলোতে পানি দিতে। মাশাআল্লাহ, আজকে ছাদে উঠে গাছগুলো দেখে মন প্রাণ সব ভরে গেল। এত সুন্দর ফুল ফুটেছে, প্রত্যেকটা গাছ পত্তলিকাগুলো ফুটে ভরে গিয়েছে। সাথে সাথে ক্যাকটাসও ফুটে একদম ছাদটা যেন নানা রঙের ফুলে রঙিন হয়ে উঠেছে। দেখতে যেমন ভালো লাগছিল, তাই তো চিন্তা করলাম একটু ভিডিও করে নিই। আপনাদের সাথে যেহেতু সবসময় ভিডিও শেয়ার করি, আর এই এত সুন্দর দৃশ্য যদি আমি ভিডিও না করি তাহলে হয় বলুন? আর নিজের গাছের ফুল বলে কথা, এতগুলো ফুল একসাথে হয়তো অনেক দিনই ফুটে। তাই আজ যেহেতু ছাদে গেলাম, ছাদে গিয়ে যখন এতগুলো ফুল দেখলাম আর ভিডিও না করে পারলাম না, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর বাসায় চলে আসলাম। খালা বেশ অনেকগুলো রুটি বানিয়ে দিয়ে গিয়েছে। রুটিগুলোকে আমি কিছু ফ্রোজেন করে রাখবো আর বাকিগুলো ভেজে নেব সকালের নাস্তায়। সাথে করে নেব সুজির হালুয়া। দোকানের স্টাইলে করব করে, মানে দুধ দেবো না, শুধু চিনি দিয়ে দোকানে যেভাবে হালুয়াটা তৈরি করে সেটাই তৈরি করব করে। পরে আবার একটু মিল্ক পাউডার মিল্কটা দিয়ে দিলাম খেতে ভালো লাগার জন্য। আর তার ভীষণ একটু মিল্ক দিলে পছন্দ করে, তাই চিন্তা করলাম যে একটু মিল্ক দিয়েই তৈরি করি। তো আমি প্রথমে একটু বাটার দিয়ে সুজিটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। এখানে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, যাতে করে সুজিটা রান্না করার পরে বা হালুয়াটা বানানোর পরে খেতে অনেক বেশি মজার হয়। তো আমার কাছে মনে হলো একটু কম হবে, তাই আবার আরেকটু দিয়ে দিলাম। সুজিটাকে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছিলাম প্রথমে। এরপরে আমি এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো, আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি, দিয়ে দেবো অল্প একটু পরিমাণ লবণ, কারণ মিষ্টান্ন খাবারে একটু পরিমাণ লবণ দিলে সেটা খেতে অনেক বেশি মজার হয়। তো এই তো প্রথমে আমি সুজিটাকে ভেজে নিচ্ছিলাম, ভাজা হয়ে গিয়েছে প্রায়। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম যেহেতু নিচে লেগে যাচ্ছিলো। তারপরে আমি এর ভিতরে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ পানি, আর এই তো একটু পানি দিয়ে দিচ্ছিলাম। এরপর আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে সুজিটাকে আমি রান্না করে নেব। এই যে বললাম না প্রথমে যে আজকে পাউডার মিল্ক ব্যবহার করব না করে, কোনো ধরনের মিল্ক ব্যবহার করবো না করে দোকানের স্টাইলে বানাবো, কিন্তু ওই যে তাজবি সোনা পছন্দ করে তার কথা চিন্তা করে কিন্তু শেষে আমি আবার একটু পাউডার মিল্ক ব্যবহার করেছিলাম সুজির হালুয়াতে। তো এই তো খুব সুন্দর করে নেড়ে চেড়ে সুজিটা রান্না করে নিয়েছিলাম। পাশের চুলাতে আমি রুটিও ভেজে নিচ্ছিলাম এক এক করে, কারণ সকালের রাস্তায় আমাদের বেশ অনেকগুলোই রুটি লাগে, যেহেতু সবাই রুটি খায়। সকালবেলা ভাত বা অন্য কোনো খাবার তেমন একটা পছন্দ করে না, খুব কমই আমি এই খাবারগুলো তৈরি করি। বেশিরভাগ দিনই দেখা যায় যে রুটি অথবা খিচুড়ি মাঝে মধ্যে রান্না করা হয়। তো এই তো সুজিটা রান্না প্রায় হয়ে আসছে। এখন আমি অল্প একটু পরিমাণই পাউডার মিল্ক দিয়ে দিলাম, আর তারপরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নেব একদম সব, মানে যখন প্যানটা ছেড়ে আসবে, সুজিটা যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন নামিয়ে নেব। তো পায়েস মানে হালুয়াটা রান্না করা প্রায় হয়ে গেছে। এই যে দেখুন একদম কড়াই থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে। এই মুহূর্তে আমি একটা প্লেটে কিন্তু ঘি মেখে রেখেছিলাম, তো সেটার উপরে ঢেলে দিয়ে তারপরে কিছু সময় রেখে দেবো। তারপরে আমি তো এই তো এরপর আমি এগুলোকে বরফি শেপে কেটে নেব। তো এর জন্য প্রথমেই প্লেটে হালুয়াটা ঢেলে নিলাম, একটু ঘি মেখে রেখেছিলাম যাতে করে উঠানোর সময় খুব তাড়াতাড়ি উঠিয়ে নেওয়া যায়। তো এবার পুরো প্লেটে আমি ছড়িয়ে দিয়ে খুব সুন্দর করে ঠান্ডা করে নেব। এরপর আমি বরফি শেপে কেটে নেব। প্রথমে একটু ছড়িয়ে দিলাম, এর কারণ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, আর যেহেতু সকালের নাস্তায় এই খাবারটা খাওয়া হবে, ঠান্ডা না হলে খেতে ভালো লাগবে না, তাই একটু খুব সুন্দর করে ছড়িয়ে দিলাম। ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি কেটে নেব। তবে পুরোপুরি ঠান্ডা হয়নি, তাই কাটার সময় একটু ঝামেলা হচ্ছিল, তবে সমস্যা নেই, যেহেতু আমরা একটু পরে খাবো ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে, আর তখন আমার এই বরফি শেপে কেটে নিলেও উঠাতে তেমন একটা সমস্যা হবে না। আর সাথে সাথে কিন্তু আমি অন্য নাস্তাগুলোও তৈরি করে নিচ্ছিলাম, যেমন চা বানিয়ে নিচ্ছিলাম আর রুটিগুলোও ভেজে নিচ্ছিলাম। রুটিগুলো ভেজে নেওয়ার সময় মাশাআল্লাহ এত সুন্দর ফুলে উঠেছিল। এই রুটিগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রাখি, তারপর এই রুটিগুলো যখন ভেজে নিই তখনও কিন্তু এভাবেই ফুলে ওঠে। আর রুটি ফুলে উঠলে সেটা দিয়ে মানে নাস্তা করতে যেমন দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর সাথে সাথে আমি কিন্তু চাটাও বানিয়ে নিয়েছিলাম, কারণ আপনাদের ভাইয়া নাস্তার পর এসে চা চেয়ে নেয়। তো এই তো সকাল নাস্তা রেডি করা হয়ে গিয়েছে, আমরা টেবিলে নিয়ে নিলাম। এদিকে সুজিটা কিন্তু একদম খুব সুন্দর করে বরফি শেপে কেটে নিয়েছি, সকালের নাস্তাটা করে নিলাম। এবার দুপুরে রান্না বান্নার পালা। একটু তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়েছিলাম, যেহেতু শাশুড়ি মা দুপুরের খাবারটা একটু আগে ভাগেই খেয়ে নেয়, তাই দুপুরের রান্নাটা একটু আগে ভাগেই সেরে নিতে হয়। যেহেতু মেয়েদের স্কুল বন্ধ থাকায় এখন স্কুলে যাওয়া হচ্ছে না বা হাতে অনেকটা সময় থাকে, তাড়াহুড়া করে রান্নাবান্না করে তারপরে দেখা যায় যে একটু বসে থাকতে পারি বা ওদের সময় দিতে পারি। ওদের সময় নিতে পারলে ওরা তো কিন্তু একদম বোরিং ফিল করে, কারণ যেহেতু ওদের স্কুল কোচিং সবই বন্ধ, একটানা বাসায় বসে থাকে বা সারাদিন টিভি দেখতে থাকে। আমি যদি ওদের একটু সময় দিই তাহলে দেখা যায় ওরা খুব আনন্দ পায়, মানে ভালো লাগে ওদের কাছে। তো
তো কথা বলতে এই তো আমি ঢ্যাঁড়স ভাজিটা বসিয়ে দিলাম। ঢ্যাঁড়স ভাজিটা একদম সবুজ সবুজ অবস্থায় অল্প মশলা দিয়ে রান্না করে নেব, আর সাথে রান্না করে নেব ডিম হাফ হাফ করে কেটে রান্না করব। আজ যার যেই কয় পিস দরকার হবে সে কয় পিস খেয়ে নেবে। অনেকদিন হলো এভাবে ডিম রান্না করা হয় না, তাই তো আজ চিন্তা করলাম এভাবে রান্না করি। মাঝে মধ্যে দেখা যায় যে অন্যরকম করে রান্না করলে সেটা যেমন খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আর আমাদের বাসায় ডিমটা একটু কমই রান্না করা হয়, অন্যান্য দেখা যায় মাছ মাংসের মধ্যে মাঝে মধ্যে যখন খুব ইচ্ছা করে তখন এই ডিমটা রান্না করি। তো প্রথমে আমি ডিমটাকে হাফ হাফ করে কেটে এর মধ্যে লবণ হলুদ দিয়ে একটু মেখে দিলাম, এরপরে এভাবে ভেজে তারপরে রান্না করে নেব। ডিমগুলোকে একটু ভেজে নিলে তার মানে ভালো লাগে, রান্নার পরে দেখা যায় যে হাফ হাফ কেটে নিলে আর ভেঙে যায় না। তো সব ডিমগুলোকে আমি দিয়ে দিলাম, এরপরে আমি রান্না করে নেব পটল দিয়ে, সাথে পটলটাও ভাজি করে নিচ্ছিলাম। আর এই তো ডিম ভাজিটা খুব সুন্দর করে করে নিচ্ছিলাম, এক এক করে উল্টিয়ে নিচ্ছিলাম। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, দুই পিঠে আমি খুব সুন্দর করে ভেজে নেব, এরপর খুব সুন্দর করে উঠিয়ে নেব একটা প্লেটে। আর সাথে আমি ডিমটা পটল দিয়ে যেহেতু রান্না করব, পটলটাকেও একটু খুব সুন্দর করে ভেজে নেব, কারণ পটলটা ভেজে বা ডিমটা ভেজে রান্না করার পরে কিন্তু খেতে অন্যরকম একটা মজা লাগে। তো কথা বলতে বলতে কিন্তু আমার ডিম ভাজিটা প্রায় হয়ে আসছে। আমি খুব সুন্দর করে এপিট ওপিট করে ডিম ভাজিটা করে নিয়েছি, আর পটলটাও সাথে ভাজি করে নিয়েছি। এবার ডিম দিয়ে পটল দিয়ে রান্না করার পালা। তো এই তো ভেজে নেওয়ার পর একটা প্লেটে উঠিয়ে নিলাম, এরপর আমি সব ধরনের মশলা দিয়ে প্রথমে মশলাটা কষিয়ে নেব, এরপর আমি এর মধ্যে দিয়ে তারপর রান্না করে নেব। তো এই তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে ডিম রান্না করার জন্য খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার পটলটা দিয়ে দিলাম, এই যে পটলটা দিয়ে খুব সুন্দর করে মশলার সাথে একটু সময় কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো। এরপর আমি ডিমটা দিয়ে দেবো। প্রথমে পটলটা আমি সিদ্ধ করে নেব ঝোল দিয়ে, কারণ দেখা যায় ডিমটা যেহেতু ভেজে নিয়েছি তারপরে বেশ অনেকটা ঝোলের মধ্যে দিলে কুসুমগুলো বের হয়ে আসবে, যা রান্নার পরে দেখতেও ভালো লাগবে না। আর কুসুম তো আমার খুবই পছন্দ, রান্নার পরে যদি কুসুমটা না থাকে তাহলে কি ভালো লাগে বলুন খেতে। তো এই তো ঝোল দিয়ে আমি পটলটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিলাম, এরপর আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম বেশ খানিকক্ষণ, তারপর জাল দিয়ে তারপরে নামিয়ে নেব। আর দেখুন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। মাঝে মধ্যে এভাবে ভিন্নধর্মী রান্না করলে বাসার সবাই খুব পছন্দ করে, আর আমারও ভালো লাগে। একটা না একই ধরনের খাবার খেতে আমার কখনোই ভালো লাগে না, তাই প্রায় দেখা যায় আমি স্বাদ পরিবর্তন করার জন্য এভাবে বিভিন্ন রকমের রান্না করি বা বিভিন্নভাবে রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খাবারটা খেয়ে থাকি। তো এই তো পটল দিয়ে ডিম রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমি একদম ঢাকনা দিব না, এইভাবে ঝোলটা টানিয়ে নামিয়ে নেব। আর পাশের চুলাতেও কিছু রান্না করে নিচ্ছিলাম, অন্যান্য তরকারি সকালের জন্য। সবজিটা আমি আগেই সিদ্ধ করে রাখি, পরে রাতে এটাকে খাবারের একদম রেডি করে রাখি, তো সেটাও পাশের চুলাতেও করে নিচ্ছিলাম। আর ডিম ভুনাটা করে নিচ্ছিলাম দুপুরে খাবারের জন্য, রাতে অন্য কিছু রান্না করে নেব। আর দেখুন ডিম রান্নাটা হয়ে গিয়েছে পটল দিয়ে, খুব সুন্দর হয়েছে। সাথে কিন্তু আমি ডালও রান্না করে নিয়েছি। ডাল আমাদের বাসায় প্রতিদিনই রান্না করতে হয়, একটু হলেও রান্না করতে হয়। আপনাদের ভাইয়া আবার ডাল খুব পছন্দ করে, ও খাবার খেতে গেলেই প্রথমেই বলবে ডাল রান্না করেছো কিনা। আর এইদিকে স্যুপ রান্না করেছিলাম বিকালবেলার নাস্তায়, স্যুপ আর কিছু মোমো বানিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে বিকালের নাস্তাটা করে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফিজ।